মাদক ধরার অভিযানে নেমে মিলে গেল বিদেশি পিস্তল ও রিভলভার, অস্ত্রের একটি বড় চালান। আজ শনিবার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নিচখামার এলাকায় পুলিশের চেকপোস্ট তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভিন সুমির কাছ থেকে 5টি বিদেশি পিস্তল ও রিভলভার, 4টি ম্যাগাজিন সহ 96 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য উদ্ধারের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের লবণচোরা থানার পুলিশ যৌথভাবে খুলনা সাতক্ষীরা মহাসড়কের RRP এগ্রো ফার্মের সামনে ঢাকাগামী এমাদ পরিবহনের তল্লাশির সময় বাসযাত্রী সুরাইয়া পারভিন সুমিকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে 3টি বিদেশি পিস্তল, 2টি রিভলভার, 4টি ম্যাগাজিন ও 96 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো জাপানি ও ব্রিটিশ তৈরি। সাতক্ষীরার বাটকেখালী গ্রামের আশরাফুদ্দিনের মেয়ে আটককৃত সুমি সাতক্ষীরা সীমান্ত থেকে অস্ত্রগুলো নিয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। অভিযানের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপ পুলিশ কমিশনার দক্ষিণ তাজুল ইসলাম জানান, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় সুমির নামের নারীর কাছ থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্রের বড় চালান সম্পর্কে আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে। কার কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছে ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। সকাল 8টা থেকেই আমাদের লবণচোরা থানার নিচখামার এলাকায় আমাদের মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা শাখার টিম এবং আমাদের লবণচোরা টিম যৌথভাবে চেকপোস্টের নিয়মিত কার্যক্রম চালাচ্ছিল। তো সেখানে প্রথমে একটি বাস থেকে 2জন মহিলাকে 80 পিস ফেন্সিডিল সহ ধরা হয় এবং পরবর্তীতে অন্যান্য বাস চেক করার সময় একজন মহিলার কাছ থেকে আপনারা দেখছেন যে 5টি বিদেশি অস্ত্র, এর মধ্যে 2টি রিভলভার এবং 3টি পিস্তল এবং 96 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তা আমরা তাকে প্রাইমারি জিজ্ঞাসাবাদ করেছি, তার কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। এদিকে খুলনা মহানগরীতে সাম্প্রতিক সময় অবৈধ অস্ত্রের ব্যবহার ও সহিংসতার ঘটনায় নতুন করে এই অস্ত্র উদ্ধারের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনায় লবণচোরা থানায় সুমির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। SM হাবিব, ATN বাংলা, খুলনা।